ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি, এখন সন্ধ্যেবেলায় শুরু করলাম। আর এখন টাইম হচ্ছে সন্ধ্যে 5:49। তো এখন 5:49 বেজে গেছে, সন্ধ্যে হয়ে গেছে। ওই যে ঠাকুরের ওখানে, ঠাকুর ঘরে কি আমাদের তো 1 ঘন্টার মধ্যেই সব ওই যে লাইট জ্বেলে নিয়েছি, দেব হচ্ছে সন্ধে। তো আর আমাদের ঘরে এখন সন্ধ্যেবেলায় এসেছে এই যে বিষ্টু পাগলি, ঘুম থেকে উঠে ওই দেখো হাতে ট্যাঙ্গো ম্যাঙ্গো প্যাঙ্গো কি খাবার, দোকানে চলে যাবে সোজা, এইসব ট্যাঙ্গো ম্যাঙ্গো খাবে। হ্যাঁ, তোকে দেখাচ্ছি না মনে, তোর কোনো টেনশন নেই। তো আমি এখন সন্ধে দেবো, তো সন্ধ্যের থেকে ব্লগটা শুরু করছি। আর বিষ্টু আমার ক্যামেরাম্যান হবে, বিষ্টু আমার ফোনটা ধরে দেবে, ঠিক আছে? তো চলো আমি সন্ধে দিয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। আর সন্ধে দিয়ে তারপরে বাড়িতে থাকবো খানিক সময়, একটু সময় চাটা খেয়ে তারপরে এক জায়গায় যাব হচ্ছে আমাদের বাড়ির কাছে। আচ্ছা সন্ধ্যেটা দিয়ে নি, দেরি হয়ে যাচ্ছে, তারপরে বলবো। এখন আমার মা সন্ধে দিচ্ছে, দেখো যে বসে পড়েছে ধূপকাঠি জ্বালানো। একটা ধূপকাঠি নিলে তো হবে না, না ঘরে একটা দেবো, তুলসী তলায় একটা দেবো, দুটো হবে, সেই জন্য দুটো নেব, একটা রেখে দিই। ধূপকাঠিটা জ্বলতেও টাইম লাগবে। তো ফ্রেন্ডস, এই দেখো ঘরে তো সন্ধে দিয়েছি, দিয়ে তারপরে এই যে বাইরে এসেছি তুলসী তলায়। এই যে কালো বালতিটার মধ্যে হচ্ছে আমার তুলসী গাছ, এই দেখো। তো বাইরে ঘরের সন্ধে দিয়ে বাইরে এসে তুলসী তলায় এই যে ধূপকাঠি গুঁজে দিয়েছি একটা, আর এই যে প্রদীপ জ্বেলে দিয়েছি। আর ধূপকাঠি দেওয়ার ধূপদানিটা না পাখি মনে হয় কোথায় ফেলে দিয়েছে, সেই জন্য মাটির মধ্যেই গুঁজে দিলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস, সন্ধে দেওয়া হয়ে গেছে। আর তোমাদের বলেছিলাম যে সন্ধে দিয়ে নি, তারপর একটা কথা বলবো। কথাটা হচ্ছে সন্ধে দিয়েছি, দিয়ে এখন যাব হচ্ছে বাড়ির পাশে একটা কাকিমাদের বাড়ি রামায়ণ গান শুনতে, ঠিক আছে? ওদের বাড়ি আজকে রামায়ণ গান, ওই বাড়ির কাকাটা মারা গেছে, আজকে শ্রাদ্ধর অনুষ্ঠান হয়েছে, দুপুরবেলায় মন্ত্র পড়েছে ওরা, আর এখন রাত্রিবেলায় হচ্ছে ওদের বাড়ি রামায়ণ গান, ঠিক আছে? তো ওরা বলে গেছে ওদের বাড়ি গান শুনতে যেতে। তো আমার মেয়ে তো কোথাও যায় না, ওর বাবা তো ওর বাবাই, কোথাও যায় না, সেই জন্য কেউ বলে গেলে সেখানে আমিই যাই। তো এখন পাখি আর আমি যাব, দেখি পাখিকে ডাকলে তো এক ডাকে লাফাতে লাফাতে আনন্দ করতে করতে যাবে। তো আমি আর পাখি এখন যাব ওই বাড়ি গান শুনতে। আর আমি একা যাব কেন, না তোমাদেরও সাথে নিয়ে যাব। তো গান আমি একা শুনবো না, তোমাদেরও শোনাবো। তো চলো তাহলে ওদের বাড়ি যাই, একটু গান শুনে আসি। গিয়ে দেখুন ঐরাবদে দেবেন্দ্র করেছে হনুমান মনে মনে চিন্তা করে নাকি দেবতাদের রাজা, একটা শিশুর সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানে না। হনুমান অগ্রাহ্য করে, হনুমানের সঙ্গে দেবরাজের সঙ্গে প্রচন্ড যুদ্ধ হয়। প্রধান্বিত হয়ে দেবেন্দ্র বস্ত্র ছেড়ে দিল, সমস্ত দেবতা তোমার কাছে সব বন্দী রয়েছে, তোমার আবার বিপদ কিসের? তুমি রাবণ। শোনো, আমার নাম রাবণ, আমি ভয় কে করেছি? জয় যার নাম ভয়, সে আমার নাম শুনলে পায় ভয়। আমি কোনো দেবতাকে ভয় পাই না। তাহলে তোমার আশেপাশে কেউ নেই তো? না, কেউ নেই। বলো তাহলে বলেই ফেলি। হ্যাঁ বলো বলো। আরে ওই যে বেটা হনুমান, হনুমানের কথা শুনে তুমি কাঁদছো কেন? প্রেশার উঠে গেছে মাথায়। কি প্রেশার উঠে গেছে? নাম শুনি মাথায় প্রেশার উঠে গেছে?
আর সামনে এসে দাঁড়ালে কি করবে? একদম শেষ। শোনো, বলো। ওই হনুমানকে তোমার মেরে দিতে হবে। হনুমানকে তোমার মেরে দিতে হবে। আমার দ্বারা সম্ভব না। আরে বাবা, তুমি তো নিশাচর, তোমার আবার কিসের চর? তুমি যত কথা কও আগে আর পাশে কোনো বুদ্ধি কথা খাটবে না, ঘর পড়ার কাছে হতে পারে না। না, মনে মনে চিন্তা করে এইভাবে হবে না, একটু লোভ দেখাতে হবে। শোনো তো, কি বলো। তুমি যদি হনুমানকে মেরে দিতে পারো, তবে লঙ্কার অর্ধেক আমি তোমায় দান করব। তোমার মাথা ঠিক আছে তো? আমার নাম দশানন, গুণে দেখো 10টাই আছে। তাহলে পারবো। পারবে না? মনে মনে চিন্তা করে মরতে তো একদিন হবেই, তা মরার আগে এত বড় সুযোগটা ছাড়ে কে? একটু চেষ্টা করে দেখি কেমন। অসাজিল নেমি মায়ার বলি কাল নেমি করে সে গমন অসাজিল নেমি মায়ার আরে কিছু দূরে জ্ঞানে মি দিল দর্শন সাজিল নেমি মায়ার আরে কিছু দূরে কেন পারা যাবে না? কেন কেন বলো? বলবো? বলো। বলো। তুমি তো বললে লঙ্কার অর্ধেক দেবে। বলছি তো, এখনো তো বলছি আমি লঙ্কার অর্ধেক ধরে ধরে ভাগ। আরে বাবা, আরো তো কত কিছু আছে, তা তো কিছু বলছো না। আরো তো কত কিছু আছে, তুমি যদি আমার কাছে না বলো আমি কি করে দেব? ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? তুমি নির্ভয়ে বলতে পারবে। নির্ভয় হ্যাঁ, বলেই ফেলি যা আছে কপালে। বলো। বলছি তোমার যে 10,000 সুন্দরী আছে, কি? 10,000 যে সুন্দরী আছে, হ্যাঁ, ওর ভাগ দেবে না? তোমার আবার আমার ওই সুন্দরীর দিকে নজর গেছে। ওই যে একটা কালিয়াতে বসে আছে, শোনো, কি? এই 10,000 সুন্দরীর ভাগ তো তোমার আমার এই 10,000 সুন্দরী ভাগ দিতে হবে। একদম। কিরকম দেবো জানো? কিরকম? যেগুলো বৃদ্ধ ভাতা পায় সেগুলো তোমার, কথাবার্তার সিরিজ। মানে যেগুলো বৃদ্ধ ভাতা পায়, হ্যাঁ, খায় আর গড়ায়, খায় আর গড়ায়, ওগুলো তো তোমার। আর যেগুলো লক্ষ্মী ভাতা পায় ওগুলো তো আমার। ওইগুলো তোমার। কথাবার্তার সিরিজ কি দেখছো? শোনো, তোমার কথা ভালো বুঝতে পারলাম, তবে আমি আর দক্ষিণে যাচ্ছি না, কেন? উত্তরে যাব। উত্তর দিকে কি করতে যাবা? ওই যে রামের সাথে বুড়ো বুড়ো বান্দর আছে না, হ্যাঁ, ওইগুলোকে মেরে নিয়ে আসবো তোমার জন্য ধরে। বাবা বাবা, তোমার তো হেভি বুদ্ধি। কেন? আমি কি তোমার ওই বুড়ো বুড়ো বান্ধব মারার জন্য খবর দিচ্ছি না? কারে মারে জন্য ডাকছো? ওই বেটা হনুমানে মারার এবার জন্য। আমার কথা ভালো করে মন দাও। বলো তুমি। এই বানরের মধ্যে প্রধান সেই বেটা হনুমান, হ্যাঁ, আর তোমার এই 10,000-এর মধ্যে প্রধান কোনটা? ওটা তোমার ভাগ্নে বউ না? আর এইগুলো ভাগ নেবো না? তুমি তো জানো এগুলো ধরে ফিরে নিয়েছি। ওইগুলো ধরে আনছো, হ্যাঁ, আর ওটা বিয়ে করা। ওইটা তো অরিজিনাল। আমি অত কথা শুনতে চাই না, ভাগ যখন হবে তখন ওটারও হবে। ওইটার ভাগ দিতে হবে। একদম। একটা শর্ত আছে। কিরকম? পক্ষান্তর হবে। কেমন? একটা মাসে দুটো পক্ষ। শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। হ্যাঁ, এই নড়িস কোনোদিন কেন? তোমার কোনোদিন আমার। হ্যাঁ। আর একটা কথা, কি কথা? যদি কেউ হ্যাঁ, 1 মাস গুরুদশা পালন করে, হ্যাঁ, তাহলে কটা মাস লাগে? তাও কম করে 30-35 তো লাগবে। 35 দিনে মাস নাকি? কপাল যদি ভালো হয় তাহলে দুই একটা ফাইটে বিটেও। তাই 35টা মাল সব পড়াতে গেলে যা যা লাগে হ্যাঁ, সব দেবে ওর ভাই। ওগুলো তো সব আস্তে কও, আস্তে কও, কেউ যেন শোনে না। সব তো শ্রাদ্ধের আরে বাধা। বাবা, কথাটা শুনবে তো? কি? আমার যা মনের অবস্থা, হ্যাঁ, তাতে আমি যদি একবার ওইখানে যাই, হ্যাঁ, আমার মনে হয় না যে আমি আর ফিরে আসবো। তা আমি যদি আর ফিরে না আসি, এইগুলো আমার পুত্র চিন্ময়কে দান করবে। কেমন? এত বলি কাল নেই করেছে
আলতনে এসে পিয়ুষ আর পাখি দেখো দুজন দুজনকে কেমন আদর করছে। উরি বাবা, দেখো যা মাম ভাই তো দেখ দেখ তোর কাছে যাচ্ছিস না বলে ও কাঁদছে দেখ। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখলে গান শুনতে গেছিলাম আর তোমাদেরও আমি গান শুনিয়েছি। তো তারপরে অনেক সময় প্রায় ঘন্টাখানিক ছিলাম। ঘন্টাখানিক থাকার পরে মেয়ে আমাকে ফোন করেছে যে বাড়ি আসতে, ও ভাত খাবে, ওর বাবা এসছে। তো তারপরে আমি চলে এসেছি। ফোন না করলে হয়তো আর অল্প একটু সময় থাকতাম। ঠিক আছে, বেশ ভালোই লাগছিল ওখানে গান শুনতে। যাওয়ার সময় মনে হয় যে একটুখানি বসে চলে আসবো, কিন্তু ওই সব জায়গায় গেলে তখন আবার মনে হয় যেন আরেকটু বসি। তো এই করে করে দেরি হয়ে যায়। ঠিক আছে, তো আমার আজকে তেমন একটা দেরি হয়নি, ঘন্টাখানিকই ছিলাম। আর তোমরা তো দেখলে পাখি ছিল আমার সাথে, আর পিয়ুষ ছিল, একটা ছোট বাচ্চা ছেলে। তোমরা অনেকেই হয়তো ওকে চেনো। তো পিয়ুষ ছিল। পিয়ুষ আজকে পাখির চাইতে ছোট। পাখি ওকে ভাই ডাকে, কিন্তু ওইখানে কি বায়না যে ও পাখিকে কোলে নেবে। মানে ও ছোট, পাখি বড়, কিন্তু মনে হচ্ছে যেন ও দাদা, ও পাখিকে কোলে নেবে। মানে দুজনে খুব খেলা করছিল। ঠিক আছে, তারপরে বাড়ি এসেছি। বাড়ি এসে এই যে খেলাম। পাখি ভাত খায়নি আমাদের ঘরে, পাখিকে দিয়ে আসতে গেছে। ওকে বলেছি ভাত খেতে, ও খায়নি। ওকে দিয়ে আসতে গেছি ওদের ঘরে। ও বলছে আবার যাবে, বাড়ি এসে বলছে আবার যাব। আর আমি বললাম তাহলে সোয়েটার নিয়ে আয়, আবার যাব। ও যদি বায়না করতো হয়তো যেতাম, একটুখানি ঘুরে আসতাম, পাশাপাশি বাড়ি। তারপরে যাই হোক, ওদের ঘরে দিয়ে আসতে গেলে ওর বাবার কাছে তারপরে থেমে গেছে। ওর বাবা ওর জন্য বানিয়েছে ম্যাগি। ও খাবে ম্যাগি, আর মেয়ে আর আমি খেয়েছি ভাত। আর ওর বাবা খায়নি, ওর বাবা খেয়ে এসছে। তারপরে এই যে এখন বসে আছি, তোমাদের সাথে বক বক করছি। আর কি করব, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়তে হবে, আর দেরি করব না। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ভিডিওর সাথে। আর রামায়ণ গান কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। ঠিক আছে, তো কালকে দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। জানি না কবে কি হবে, অনেক দিন হয়ে গেছে।